বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সাধুবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডনে দীর্ঘ 17 বছর ধরে বসবাস করে আসতেছেন। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে ইন্টারভিউ নিয়েছে নির্বাচন সম্পর্কে, ভবিষ্যতে দেশ চালানোর সম্পর্কে এবং দেশে প্রত্যাবর্তন এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। এবং তার যিনি সেক্রেটারি আছেন তিনিও একদম সরাসরি প্রকাশ্য বলেছেন তারেক রহমান সাহেব ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একাধিক আসনে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। জনাব তারেক রহমান সাহেব অনেক ভালো একটা মানুষ, এতে কোনো সন্দেহ নাই। যদি 5টা আসনেও নির্বাচন করে 5টা আসনে তিনি বিজয় লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং জনাব তারেক রহমান সাহেব বিগত দিন থেকে তিনি অনেক শিক্ষা নিয়েছে। প্রবাসে থাকলে বিভিন্ন জিনিস শেখা যায়, এটাই বাস্তব। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে নির্বাচনে জেতার পরে কোনো দেশবিরোধী এবং ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কারণ আমাদের মুসলমান দেশ, আমাদের 95% মুসলমান দেশ, সে দেশে ইসলামের আইন থাকবে, এটাই বাস্তব। অন্যান্য দলের কথা তাকে জিজ্ঞাসা করেছেন যে অন্যান্য দলের সাথে একত্রিত হয়ে নির্বাচনে যাবে কিনা। তিনি বলেছেন যদি সম্ভব হয় সেটা হবে। আরও প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে আপনারা কি উত্তরের ভক্ত না দক্ষিণের ভক্ত। তিনি বলেছেন আমরা মধ্য দেশের ভক্ত। সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। এদিকে সোহান, ছোট্ট একটা শিশু সোহান, ওনার ফুটবল ড্রাইভিং দেখে তারেক রহমান সাহেব মনোমুগ্ধ হয়েছেন এবং তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন তিনি নিজে। তেনাকে জার্সি গিফট করা হয়েছে, তেনাকে বল গিফট করা হয়েছে, তেনাকে বল খেলার বুট পর্যন্ত গিফট করা হয়েছে। কারণ 1980 সালে 80-র দশকে শহীদ জিয়াউর রহমান সাহেব এই একটা পদক্ষেপ নিয়েছিল যে যারা অত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করে এদেরকে উঠিয়ে নিয়ে এসে বিকেএসপির সহায়তায় এদেরকে খেলা শেখানো, ট্রেনিং দেওয়া, এটা শহীদ জিয়াউর রহমান এটা চালু করেছিল। সেটা আবার পুনরায় চালু করার জন্য তিনি তাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছে এটা চালু করার জন্য। এটা চালু করা অনেক একটা ভালো কাজ, কারণ অনেক মেধাবী খেলোয়াড়, অনেক মেধাবী বিজ্ঞান, অনেক মেধাবী ছেলেপেলে দেশের নিম্ন অঞ্চলে গ্রামে গঞ্জে বসবাস করে। এদেরকে খুঁজে এনে এদেরকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো দরকার। এনসিপির 5 জন নেতা সার্জিস আলম, পাটোয়ারি সাহেব, আবদুল্লাহ সাহেব, 4-5 জন নেতা 5ই আগস্টের ঘোষণাপত্রে উপস্থিত না থাকাতে দেশের মানুষের প্রতি দেশের মানুষ ভালোভাবে নেয়। কারণ তারা তো নায়ক, 24-এর অভ্যর্থনে তারা তো নায়ক, তারা তো সামনে ছিল। তারা কক্সবাজারে গিয়েছে, তারা অনেকে বলছে যে পিটার হাসের সাথে তারা বৈঠকে বসেছেন, এটা মিথ্যা প্রমাণ হয়েছে। এবং এনসিপির পক্ষ থেকে তাদেরকে জবাবদিহি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তারা সঠিক সময়ে জবাব দিয়েছে যে তারা একজন মানুষ, তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে, এই কারণে তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছে। তো এটা দেশের মানুষ ভালোভাবে নেয়নি, কারণ তারা তো হিরো, তারা উপস্থিত থাকার প্রয়োজন ছিল। সাংবাদিক গাজীপুরে সাংবাদিক নৃশংস হত্যাকাণ্ডে এটা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। একজন সাংবাদিক, তার কামই হলো সাংবাদিক, তার কামই হলো জিনিসগুলো প্রচার করা, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। যারা উপস্থিত ছিলেন জনগণ তারা বিবৃতি দিয়েছে, তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এক মর্মান্তিক ঘটনা, জুলাই অভ্যর্থনে 6 জন ব্যক্তি দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেলে মর্গে ছিল, তাদের পরিচয় মেলেনি। পরিচয়হীন অবস্থায় 1 বছর ছিল মর্গে। তাদের ডিএনএ টেস্ট, তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে রাখা হয়েছে। অবশেষে আদালতের নির্দেশনায় তাদেরকে আঞ্জুমানের
মফিজুর রহমানের নেতৃত্বে তারা জুরাইন কবরস্থানে কবরস্থ করা হয়েছে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। তাদের কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়নি, তাদের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষ করে তাদেরকে ডিএনএ পরীক্ষা শেষ করে তাদেরকে দাফন করা হয়েছে। শেষ পর্যন্ত তারা চোখের জলও পেল না। তারা সাধারণ মানুষের জন্য জীবন দিয়ে গেল এই পৃথিবীতে। তাদের মধ্যে ছিল 1 মহিলা 5 পুরুষ। এরাই হলো প্রকৃত বীর। জানেন, যারা দেশের জন্য জীবন দিয়ে যায় এরা হলো শহীদ। নিজের মনের মধ্যে কান্না আসতেছে, পরিচয়হীন, এক ফোঁটা চোখের জলও তাদের ভাগ্য মিলল না। আজ দাফন করা হলো তাদেরকে। হৃদয় বিদারক ঘটনা। তাদের ডিএনএ পরীক্ষা করে ময়নাতদন্ত করে তাদেরকে পাওয়া গেছে, 1জনকে গানশট করে মারা হয়েছে আর 5জনকে ঘুতায়া, অস্ত্র দ্বারায় ঘুতায়া তাদেরকে মারা হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর মানুষ চিরজীবন মনে রাখবে, যারা এই জুলাই অভ্যুত্থানে অংশীদার, যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে। এই ছাত্র জনতা গণ অভ্যুত্থান, এটা মানুষ কোনোদিনও ভুলবে না। তোদেরকে সালাম জানাই ভাই, তোরা যে যেখানে থাক ভালো থাক, এই ব্যক্ত করে আমি শেষ করছি আজকে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে বাড়ানোর শক্তিটুকু তোমরা দিবা, কারণ তোমাদের ছাড়া এক মুহূর্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।